আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানাই আর সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল বাগানে এসে ছাদে এসেই দেখতে পেলাম এই ফুলগুলো অনেক ভালো লাগছে। আর শুধু পর্তুলিকাই নয়, দেখুন অনেক ধরনের জবাও রয়েছে আমার কাছে। তারপরে সরাসরি বাগানের ভিতরে ঢুকে গেলাম। বাগানে ঢোকার সময় নিয়ে এসেছি কি দেখুন, আমার হাতে রয়েছে এগুলো ছাই, আর সাথে একটা চামচ রয়েছে। এই চামচ দিয়ে আমি ছাইগুলো উঠিয়ে এনেছি আমার চুলা থেকে, আর এই চামচ দিয়ে আমি গাছগুলোতে দেব। তো বন্ধুরা, প্রথমে ছাই দেওয়ার আগে গাছগুলোর সাথে একটু দর্শন করে নেই। আমার প্রিয় গাছগুলোর চেহারা আমি একটা একটা করে প্রত্যেকটা গাছের প্রথমে আগে দেখে নিই, কারণ গাছ আমার কাছে অনেক প্রিয়। আর গাছের সাথে আমি যদিও কথা বলি না শুধু, কিন্তু কাছে গিয়ে গাছগুলোকে না দেখলে আমার ভালো লাগে না। তাই প্রত্যেকটা গাছ কাছে থেকে আমি দেখে নিচ্ছি প্রথমে কোন গাছের কি প্রয়োজন আছে, আর সাথে আপনাদেরকেও দেখাচ্ছি। বন্ধুরা, আপনারাও যদি বাগান করে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলের সাথে সংযুক্ত হয়ে যান। আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আর অনেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, আমার সাথে আছেন, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আর এই হচ্ছে আমার ড্রাগন গাছ, অনেকগুলো ফুলও হয়েছে। তারপরে করলা গাছ, এদিকে রয়েছে ধুন্দুল গাছ, চাল কুমড়া গাছ। সমস্ত গাছগুলোকে আমি খুব যত্ন করে রেখেছি। আজকে আমি ছাই নিয়ে এসেছি, ছাই দেব গাছগুলোতে। আর এই যে দেখুন, গতদিন যে দেখিয়েছিলাম কুমড়া চারাটা লাগানো, সেই চারাটা জ্যান্ত হয়ে রয়েছে, সুস্থ আছে মোটামুটি ভালোই। তারপরে এখানে মিষ্টি কুমড়ার গাছগুলাও দেখিয়েছিলাম আপনাদেরকে, গাছগুলো গ্রোথ হয়েছে। এখানে আরেকটা মিষ্টি কুমড়ার গাছ। আর এই যে দেখুন আমি কি করছি, চুলো থেকে ছাই বের করছি। চুলো থেকে ছাই চামচ দিয়ে বের করছি। আপনারা হয়তো ভাবছেন যে এই ছাইগুলো গরম, না গরম নয়, অনেক দিন আগে এই চুলোতে রান্না করা হয়েছিল, আর ছাইগুলো পুরোপুরি ঠান্ডা। তাই এই ঠান্ডা ছাইগুলো আমি আমার গাছের জন্য নিয়ে যাব। ছাই আমাদের গাছের জন্য কিন্তু খুবই উপকারী, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ছাইয়ের। ছাই দিলে গাছে ফাঙ্গাস লাগে না, ছাই গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই। আর এই যে মরিচ গাছগুলো যে পাতা কুঁকড়ানো রোগটা হয়, সব সময় ছাই দিলে সেটা হয় না। তাই আমি প্রথমে ঢেঁড়স গাছ থেকে আরম্ভ করেছি, ঢেঁড়স গাছগুলোতে প্রথমে দিয়ে দিলাম। তারপরে এই যে দেখুন শশা গাছটায় দিচ্ছি, শশা গাছের পাতাগুলো নষ্ট হয়ে যায়, তাই 3 দিন 4 দিন এরকম পরে পরে আমি ছাই দিয়ে থাকি। ছাইয়ে ফাঙ্গাসগুলো নষ্ট করে, অনেক ধরনের পোকা হয়ে থাকে গাছে। এই যে দেখুন নিচের দিকে একটা শশা রয়েছে, আমি আপনাদেরকে বোধহয় ভালো করে দেখাতে পারছি না, এই যে একটু দেখা গিয়েছে। তারপরে এই যে লঙ্কা গাছগুলোতে দিলাম, লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যায়, ঢেঁড়স গাছ সবগুলোতে দিয়ে আমি আরও কিছু কাজ করব। সেটা হচ্ছে একটু হারভেস্টিং বেশি তো নয়, প্রত্যেক দিন যে জিনিসটা পাই সেটা হচ্ছে ঢেঁড়স কিছু আছে, সেগুলো নিয়ে ঘরে চলে যাব। এই যে লাস্ট এই গাছে দিলাম। তারপরে এই যে আমার ড্রাগন গাছগুলোর ফুলগুলো একটু ভালো করে দেখি কাছে থেকে, আমার এত ভালো লাগছে। দেখুন কত সুন্দর লাগে, ফলের চেয়ে আমার মনে হয় ফুলগুলো আরও বেশি ভালো লাগছে। সবাই দোয়া করবেন যাতে আমার এই ফুলের মধ্যে বানরের কোনো ধরনের কুনজর না পড়ে, ওরা কিন্তু এসে ফুলগুলো ভেঙে যায়। আমি তাই খুব ভয়ে ভয়ে আছি কয়েকদিন থেকে, আর চোখে চোখে রাখছি আমার এই ফুলগুলো যাতে নষ্ট না করে। প্রথমবার ফুল হয়েছিল সেগুলো তো নষ্ট করে দিয়েছে, এবার সেকেন্ড টাইম হয়েছে। আর কিছু ফুল এই যে দেখুন নষ্ট হয়ে গেছে, এগুলো এমনিতে নষ্ট হয়ে গেছে, আর বানর আসলে তো একদম ভেঙে ফেলে দিয়ে যায়। আর এই যে দেখুন 2-4টে ঢেঁড়স আছে, এগুলো নিয়ে আপাতত আমি ঘরে চলে যাব। আপনাদেরকে যাওয়ার আগে আগে আরেকটা কথা বলতে চাই, আপনারাও যদি সবজির বাগান বা ফুলের বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে আমার সাথে থাকবেন। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন। প্লিজ বন্ধুরা, আবারও বলছি, লাইক না দিয়ে কেউ চলে যাবেন না। আপনাদের একটা লাইক আমাকে অনেক সহায় করবে, আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। হ্যাপি গার্ডেনিং।